2024 সালের 5ই আগস্ট রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তন হওয়ার ঠিক এক সপ্তাহ পরে এই অবৈধ দখলদার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে আমাকে নিয়ে বেশি বেশি সমালোচনা করবেন, আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে প্রতি সপ্তাহে সপ্তাহে আমাকে চিঠি পাঠাবেন। অথচ দেখেন আজকের চিত্র পুরোটাই ভিন্ন। এই অবৈধ দখলদার এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে যেই কথা বলতে যাচ্ছে তাকেই টানতে হচ্ছে জেলের ঘানি, হোক সে কিশোর, বৃদ্ধ, সুস্থ কিংবা প্রতিবন্ধী। 1971 সাল এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সত্য কথা বলায় এমনভাবে গলা চেপে ধরা হয়েছিল সাংবাদিক বিভুরঞ্জন সরকারকে যে তিনি সত্য প্রকাশ করতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। বলা হয়েছিল যে এই জঙ্গি হামলার পরে সব থেকে বেশি স্বাধীনতা ভোগ করছে নাকি দেশের মিডিয়া। অথচ দেখেন আজকে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে যে জননেত্রী শেখ হাসিনার বক্তব্য যদি কোনো গণমাধ্যম প্রকাশ করে তাহলে আইনের আওতায় নিয়ে তাকে শাস্তি প্রদান করা হবে। 1971 সালের মুক্তিযোদ্ধা যিনি নিজের জীবনকে বাজি রেখে এই দেশের স্বাধীনতার জন্য, এই দেশের মানুষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান 1971 সাল নিয়ে সত্য কথা বলায় আজকে তাকে মব সৃষ্টি করে মেরে ফেলার জন্য তার বাসার নিচে হামলা করা হয়েছে। এই হচ্ছে অন্তর্বর্তী সরকারের স্বাধীন দেশ। মনে রেখো বাংলাদেশ, দেখা নিশ্চয়ই হবে বিজয়ে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।